হ্যালো বন্ধুরা, আমার হাউস ওয়াইফের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। রুম থেকে এত সুন্দর ওয়েদার দেখে দুজনে বেরিয়ে পড়েছি রোদ খাওয়ার জন্য, কারণ এরকম কনকনে শীতে মানে রোদের আমেজটা একটা আলাদা রকম শান্তি, যেখানে আবার রোদে দেখাই পাওয়া যায় না। সত্যি খুব মিস করি সেই আগের দিনগুলো, আর এত দূরে থেকে তো আরও বেশি মিস করি এই যে শীতকালে রোদ বেরোলো সকালে দুপুরে সেই একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া, তাই না? কি মজাটাই না হতো বলুন। সময় তো আর থেমে থাকে না বলুন, তাই সময়ের সাথে সাথে আমাদেরকেও এগিয়ে যেতে হয়। তো যাই হোক চলুন, তো আমাদের রুমের পাশে না একটা মার্কেট বসে, মানে সপ্তাহে 2 দিন বসে। এখানে আবার মার্কেটকে বলে কি বলুন তো, ফ্লি মার্কেট বলা হয়। ক্রোসো কিনতে এসেছি। ক্রোসোটা কি? ক্রোসোটা হলো এখানকার প্যারিসের একটা ফেমাস খাবার, মানে রুটি বলতে পারেন, ফেমাস প্যারিসের। প্রায় আমরা কিনে খাই, তো ভাবলাম আপনাদের সাথে তো শেয়ারও করা হয় না, দেখানোও হয় না, যেহেতু আপনার সাথে আমি সবই শেয়ার করি, আপনারা খুব ভালোবাসেন আমার ভিডিওগুলো, তো তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি যে ক্রোসোটা কি। আজকে একটু অনেক বেশি দোকান বসছে। হ্যাঁ, লাইন দিয়ে দাও। এই যে এটা হলো ক্রোসো, খেতে খুব সুন্দর হয়, দারুণ লাগে খেতে। হ্যাঁ, 2.50টা 5 পিস ওইটা নেব। চলো লাইনে দাও। তো চলুন, লাইনে তো দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে পড়ি। আর মার্কেটটা বিশাল বড়, আপনাদের ঘুরে দেখাবো এটা নেওয়া হয়ে গেলে। এই যে রুটিগুলো, এই দেখো, এই হচ্ছে তোমার মাথায় হচ্ছে যে কি বলে এটাকে বলো, মুকুট দেবে। আর হচ্ছে যে এই রুটিগুলো ভেতরে কাটলে না সেই ছোট ছোট পুতুলের মতো রাজা পাওয়া যায়। হ্যাঁ, ভিতরে আছে এইগুলো। মানে এখানে এত রকমের রুটি পাওয়া যায়, মানে না দেখলে বুঝতেই পারতাম না। চলুন দেখতে দেখতে এবার আমাদের লাইনে চলে এসেছে। এখানে একটা প্রবলেম কি জানেন তো, ল্যাঙ্গুয়েজের বিশাল সমস্যা। কারণ মানে এখানে তো ইংলিশ সবাই বোঝে না, মানে যে লোকাল ল্যাঙ্গুয়েজ বা মাদার ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ, তো ওটাতেই ওরা বেশি কথা বলে। তো তাই ইংলিশ যখন বোঝাতে পারি না ইংলিশে, তখন ওই ইঙ্গিতে বা হাত পা এদিক ওদিক নেড়ে তখন বোঝাতে হয়। তো আমি ওইভাবেই নিচ্ছিলাম, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, আমি অল্প অল্প একটু শিখেছি ফ্রেঞ্চ। দেখ চলুন, আমার নেওয়া হয়ে গেছে কমপ্লিট এই যে ক্রোসো। তাই ভাবলাম যে চলুন এবার আপনাদেরকে একটু পুরো বাজারটা ঘুরিয়ে দেখাই। এখানে একটা জিনিস দেখো, এখনও এখানে লিচুর সিজন চলছে, কিন্তু কারণ আমাদের ওখানে যখন লিচুর সিজন ছিল না, এখানে লিচু পাওয়া যাচ্ছিল না। তো আমাদের ওখানে লিচুর সিজন শেষ হয়ে যেতে এখানে পাওয়া যাচ্ছে। এত বড় বড় দেখে মনে হচ্ছে পুরো কমলা লেবুর মতো। ডিফারেন্ট টাইপের আঙ্গুর, কিন্তু আঙ্গুরগুলো দেখো সে বড় বড় স্ট্রবেরির মতো। দেখো কত বড় বড় এসেছে। বোঝা যাচ্ছে না বড়, কিন্তু হাতটা রাখলে বোঝা যাবে। এবার বোঝা যাচ্ছে কত বড়। হ্যাঁ, এর চিংড়িগুলো জ্যান্ত আছে। দেখো হচ্ছে চিংড়িটা দেখাও, ডাড়াটা। এই চিংড়িগুলো দেখো জ্যান্ত। হ্যাঁ, এগুলো আমাদের ওদিকের মতো সে ছোট ছোট যে হয়, কিন্তু একটু আলাদা। দেখো গাগুলো, মানে এগুলো একটু আলাদা। দাম দেখো। এগুলো কি গো? সি অর্চিন টাইপের। অর্চিন এটা সমুদ্রের ভেতরেটা খায় নাকি? হ্যাঁ, ভেতরটা বের করে খায় শ্বাস। এই যে এরকম ভেতরটা অর্চিন। চলুন, এদিকে তো অনেক কিছুই আপনাদের দেখালাম, এবার আপনাদেরকে নিয়ে যাবো আমার পছন্দের দোকানে, যেখানে গেলেই মনটা ভালো হয়ে যায়। এখানে সবসময় ঠান্ডা থাকে, তো ওই জন্য কত রকমের ভ্যারাইটির ফুল পাওয়া যায়। কালারটা দেখো এত সুন্দর লাগছে দেখতে। এইগুলো হচ্ছে আমাদের ওদিকটাতে হয় না, এই হলুদগুলো। হ্যাঁ হ্যাঁ, এরকম কিছুটা অর্জুন টাইপের, অর্জুন ফুল নাকি বল। সুন্দর লাগছে দেখতে। হলুদ আপেল, এগুলো সমুদ্রের ঝিনুক। তাহলে কি মুক্ত আছে ভেতরে, খুঁজে দেখো। মুক্ত না, এগুলো তাহলে কি মুক্ত করবো? দাম কত? কেজি 9.9, 10 ইউরো কেজি। 1000 টাকা। এটা লস, এটা অর্ধেক তো তোমার এতে বেরিয়ে যাবে। তো এদিকে আরো একটা দোকান আছে, টিউলিপ। এখানে শুধু টিউলিপ বেশি পাওয়া যায়, কারণ এখন টিউলিপের সিজন আসছে। তো অসম্ভব সুন্দর সুন্দর কালারের টিউলিপ ফুল উঠবে, এখন কুঁড়ি ঠিকঠাকভাবে এখনো ফোটেনি। কালার কম্বিনেশনগুলো এত সুন্দরভাবে ওরা রাখে সাজিয়ে, সত্যি দারুণ। তো চলুন তাহলে যতটুকু পেরেছি আপনাদের দেখিয়েছি। কেমন লেগেছে মার্কেটটা অবশ্যই কমেন্টে জানাবেন। একদম নতুন রকম ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।
ঠান্ডা আসছে বলে ওরা বন্ধ এবার করে বাড়ি দিয়েছে। ফেরার পালা, কারণ সকাল সকাল এসেছিলাম তো খুব খুব খিদেও পেয়ে গেছে, বাড়ি গিয়ে খেতে হবে। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাট রোদটা খুব আরাম লাগছে। তো দেখা হচ্ছে হাউস ওয়াইফের আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।